তো আজকে আমি টাকা নিয়ে চলে আসলাম ফাইনালি। আমি অনেক দিন পর আজকে তাকে পেয়েছি। তো ভাই, তুমি আমার টাকা দিয়ে দাও, নয়তো তুমি আজকে এখানে মারা যাবে। আমি আমি এখানে মরণের ডোর নিয়ে এসেছি না, বুঝেছিস? তোরা এতগুলো মিলেও আমাকে কিছু করতে পারবে না। এটা কিন্তু তোমার সব থেকে বড় ভুল ধারণা। এখানে আমার সব লোক আছে, তুমি কিন্তু বেঁচে ফিরতে পারবে না। সরকারি অফিসারকে ভয় দেখাচ্ছিস? সরকার অফিসারকে গুলি মারবি? গুলি মেরে দে, আমি মরলেও কখনো তোদেরকে টাকার বিষয়ে কিছুই বলবো না। তুই গুলি খা এমনি। শালা আমার সঙ্গে বাট্টারি। আমাকে চিনো না? আমার নাম হলো ডন ডার কিলার। আমারে এমন কেউ নাই এই অটো ড্রাইভিং থ্রিতে কেউ চেনে না। আমাকে সবাই চেনে এবং ভয়ও পায়। হ্যাঁ, আমার সঙ্গে সে বেশি চালাকি করার চেষ্টা করছিল। এই তোরা ওই লাশটাকে জঙ্গলে ফিরে যাস, আমি চলে যাচ্ছি। পাটলু ভাই, তাড়াতাড়ি চলো। আজকে মালিক আমাদের উপরে অনেক রেগে আছে। কেন মালিক বলেছে আজকে তাড়াতাড়ি কাজে আসতে, কিন্তু আমরা আবারও লেট করলাম। হ্যাঁ মোটু, তাড়াতাড়ি চলো। ও পাটলু, এটা কি? ও পাটলু, এখানে তো লাশ। ও মাই গড, এখানে লাশ। আমাদেরকে তাড়াতাড়ি সিআইডিকে কল দিতে হবে, দিয়ে এখানে বলতে হবে, হ্যালো সিআইডি, হ্যালো সিআইডি, পুরনো জলের ফ্যাক্টরিতে একটি লাশ পাওয়া গেছে। আপনারা একটু জলদি আসেন, তাড়াতাড়ি আসেন স্যার, আমাদের খুব ভয় লাগছে। তাড়াতাড়ি আসেন স্যার, তাড়াতাড়ি আসেন। এই তো পুরনো ফ্যাক্টরিতে পাওয়া গেছে লাশ। এই সময় পানির ফ্যাক্টরি এটা, একটু তাড়াতাড়ি আসেন স্যার। তো আমি তাড়াতাড়ি সিআইডি কল দিয়ে দিলাম। ঘাবড়াবেন না, আমরা আসছি। জ্যাক, ফ্র্যাঙ্কিং, মাইকেল, ট্রেভার, আমাদের এখন তাড়াতাড়ি যেতে হবে। পুরনো তেলের ফ্যাক্টরিতে নাকি লাশ পাওয়া গেছে, তো আমাদের তাড়াতাড়ি যেতে হবে, গিয়ে দেখতে হবে। তো তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি যেতে হবে। তাড়াতাড়ি চলো, বলেছে পুরনো ফ্যাক্টরিতে। একজন লোক আমাদের ফোন দিয়েছে, দিয়ে বলছে পুরনো ফ্যাক্টরিতে নাকি লাশ পাওয়া গেছে, তো আমাদের তাড়াতাড়ি যেতে হবে। এসে পড়লাম তেলের ফ্যাক্টরিতে। এখান থেকে আমাদের ফোন করা হয়েছিল। এই তো এখান থেকে ফোন করা হয়েছে। লোকটা কোথায় যে ফোন করেছে? আশেপাশে দেখা যাক। তাড়াতাড়ি নামো ফ্র্যাঙ্কলিন, ট্রেভার, মাইকেল, তাড়াতাড়ি নামো, আমাদেরকে তাড়াতাড়ি যেতে হবে। লাশ কোথায়? তো আপনারা দুজনে আমাদের ফোন দিয়েছিলেন? হ্যাঁ স্যার, আমরাই ফোন দিয়েছিলাম। আর এই দেখেন স্যার, ওই সাইডে লাশ। ও মাই গড, কি বিশ্রীভাবে মেরেছে, দেখে কিভাবে ভয়ঙ্করভাবে মেরেছে ভাই। ও মাই গড, একে তো গুলি করে মারা হয়েছে। সাইড অ্যাঙ্গেল থেকে 2টি গুলি পড়েছে বুকে ভাই, খুবই ভয়ঙ্করভাবে মারা হয়েছে। কোনো সূত্র রেখে যায় না। মাইকেল, ট্রেভার, তোমরা দেখো তো আশেপাশে কোনো গুলি বা কোনো সূত্র পাও কিনা, যেটা দিয়ে আমরা খুনির কাছে পৌঁছাতে পারবো। আর আমি মোটু পাগলুর সঙ্গে কথা বলছি, তোমরা দেখো আশেপাশে কোনো ক্লু পাও, বা তার লাশটাকে চেক করে দেখো, তার আইডি কার্ড এমন কিছু পাও। মোটু পাগলু, তো তোমরা এখানে কখন এসেছিলে? স্যার, আমরা তো আজকে কাজের জন্য একটু তাড়াতাড়ি এসেছিলাম, হঠাৎ করে দেখি লাশ। আচ্ছা, তুমি কাউকে পালাতে দেখেছো? কোনো গাড়ি, কোনো এমন কিছু দেখেছো? না স্যার, আমরা এমন তো কিছু দেখি না, শুধু লাশকে দেখেছি। ও আচ্ছা, তোমার এই ফ্যাক্টরির মালিককে? এই ফ্যাক্টরির মালিক থাকতো লন্ডন, কিন্তু এই কিছুদিন হয়েছে এসেছে। আচ্ছা, ফ্যাক্টরির মালিকের সঙ্গে কথা বলতে হবে। মাইকেল, ট্রেভার, ফ্র্যাঙ্কিং, আমাদেরকে আগে লাশটাকে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও, আর যা রিপোর্ট আসবে আমাকে জানিয়ে দিও। আর আমাদের লাস্টের থেকে কি পেলে? বস, যেটা পেয়েছি সেটা বলার মতো নাই। প্রথমত লাস্টটাকে, এই মানুষটাকে গুলি করে মারা হয়েছে, আর গুলি কোনো এরকম গান দিয়ে হয়েছে না, এটা একটা শর্ট গান দিয়ে গুলি হয়েছে। তার জন্য 2টি গুলি সুদা বুকের মাসের অ্যাঙ্গেলে গিয়ে লেগেছে, আর তার জন্য 1 সেকেন্ডেরও দেরি হয়নি, মানুষটা মারা গেছে। ও মাই গড,
আচ্ছা, এখন আমাদের যেতে হবে ফ্যাক্টরির মালিকের সঙ্গে কথা বলতে হবে। ফ্র্যাঙ্কিং, তুমি কি কিছু পেয়েছিলে? না স্যার, একটা এনি কার্ডে পেয়েছিলাম, আর এই আইডি কার্ডে তার মালিকের ঠিকানা আছে। ও তাই, তাহলে তার মালিকের দ্বারা যেতে হবে, চলো। তো আপনি কি ফ্যাক্টরির মালিক? হ্যাঁ স্যার, আমি মালিক। কি হয়েছে? কি হয়েছে? তোমার ফ্যাক্টরিতে লাশ পাওয়া গেছে, আর তুমি খবর জানো না কি হয়েছে? না স্যার, আমি তো জানি না, কিন্তু আমি এই কিছুদিন হয়েছে এসেছি। তো তুমি আসার সঙ্গে তোমার ফ্যাক্টরিতে লাশ পাওয়া গেছে, তুমি এটা নিয়ে কি বলবে? না স্যার, আমি তো কিছু বলতে পারছি না। আচ্ছা, এই লোকটাকে তুমি চিনো? না স্যার, এই লোকটাকে কখনো আমি দেখিনি। দেখো নাই। আচ্ছা আচ্ছা, তুমি এখানে কোনো জায়গায় যেতে পারবে না, তুমি এখানেই থাকতে হবে। সিআইডি কেস শেষ হওয়ার পরে তুমি যেতে পারবে। আচ্ছা স্যার। আচ্ছা। কি রে ভাই, খুনি তো অনেক চালাক। এমন একটি জায়গায় মেরে চলে গেছে, একটি ফ্যাক্টরিতে। খুনি ফ্যাক্টরিতে মারবো কেন? কিছু তো একটা রাজ আছে, ফ্যাক্টরিতে মারে চলে গেল, কিছুই বুঝলাম না। আচ্ছা, এখন আমাদের আমাদের সিআইডি বিরুদ্ধে যেতে হবে, গিয়ে এখানে গিয়ে খুনের ডিটেল বাঁকাতে হবে। ফ্র্যাঙ্কিং আর মাইকেল, তোমরা চলে যাও ওর মা বাবার দ্বারে। আচ্ছা স্যার। ফ্র্যাঙ্কিং, তাড়াতাড়ি চল, আমাদের স্যার বলেছেন তাড়াতাড়ি যেতে হবে, লাশের মা বাবার দ্বারে যেতে হবে, গিয়ে সবকিছু বলতে হবে, জিজ্ঞাসাবাদ করতে হবে। জ্যাক স্যার বলেছে তাড়াতাড়ি চল। তো আমরা তাড়াতাড়ি চলে যাই, গিয়ে লাশের মা বাবার কাছে জিজ্ঞাসাবাদ করব। আচ্ছা মাইকেল, তোমার কি মনে হয় খুনি কি চালাক? কত চালাকের শেষ নেই, কিন্তু সিআইডি থেকে বেশি চালাক না। সিআইডির হাতে ধরা পড়তে হবে। তো কথা বলতে বলতে আমরা চলে আসলাম লাশের মা বাবার কাছে। এর নাম রাজু। রাজুর মা বাবার কাছে চলে আসলাম। রাজুর, এ কি রাজুর ভাই? কথা বলে কি? আচ্ছা, আপনি কি রাজুর ভাই? হ্যাঁ স্যার, আমি রাজুর ভাই। কি হয়েছে? ও, আপনি রাজুর ভাই। আপনার ভাই তো আর এই দুনিয়া নেই। না স্যার, এটা হতে পারে না। এটা কি করে হতে পারে? আমার ভাই কীভাবে মরতে পারে? এই কোনো হওয়ার কিছু হয়। এখন আপনি বলেন, আপনার ভাইয়ের কোনো শত্রু বা আছে? কেউ শত্রুতা করেছে এরকম কিছু? কেউ শত্রু আছে যে আপনার ভাইকে মারতে পারে? আপনার ভাইকে খুন করে মারা হয়েছে, গুলি করে, তারপর পুরনো ফ্যাক্টরিতে পালা লাশ পাওয়া গেছে। না ভাই, না স্যার, আমার ভাইয়ের তো কোনো শত্রু নাই। বেশি বেশি করে ভেবে বলো, হতে পারে কোনো শত্রু আছে। না স্যার, কোনো শত্রু নাই। ও, কোনো শত্রু নাই। আচ্ছা, কি হতে পারে? সিআইডিকে কি এত বোকা বানাতে পারে? এই খুনিটা অনেক চালাক, বুঝছো ফ্র্যাঙ্কি? আমাদেরও ফোন এসেছে, দেখি। হ্যালো। ও সিআইডি, আমাকে খুঁজছিস তোরা? হ্যাঁ, খুঁজতে থাক, কোনো পাবি না। সিআইডি, তোদের চোখের সামনে থেকেও তোরা আমাকে দেখতে পারবি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখ আরো কত লাশ পালাই। তুই যেই সিআইডির সঙ্গে পাঙ্গা নিয়েছিস, সিআইডি কি করতে পারে সেটা দেখে নিবি। সিআইডিকে তো হুমকি দিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ, সিআইডি আমাকে কখনো পাবেন। সিআইডি মুখে এরম করে ধুলো দিয়ে পালিয়ে যাব দেশ ছেড়ে। মাইকেল, তোমরা গিয়েছিলে? হ্যাঁ স্যার, আমরা গিয়েছিলাম। ওর বাবা মার সঙ্গে কথা বলেছ? না স্যার, শুধু ভাই ছিল। কি কথা হয়েছে? হ্যাঁ বলেছে স্যার, শত্রু নাই, কোনো শত্রুই নাই। স্যার, খুনির ফোন এসেছিল, তাড়াতাড়ি খুনির ফোনের রেকর্ডিং আছে তো? হ্যাঁ স্যার, আমার ফোনে দিয়ে দাও। আচ্ছা স্যার, এখনই পাবি না তোরা খুনির ফোন। হ্যাঁ 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 হ্যাঁ, তুই সিআইডি কে কল দিয়ে আবার সিআইডি কে ভয় দেখাচ্ছিস? তুই আমাকে জানিস না? তোর এখনই জেলে পড়ে দিব তোরা। হ্যাঁ 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 হ্যাঁ, তুই সিআইডি কে কল দিয়ে আবার সিআইডি কে ভয় দেখাচ্ছিস? তুই আমাকে জানিস না? তোর এখনই জেলে পড়ে দিব বিনা তোরা। হ্যাঁ 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 হ্যাঁ। র্যাঙ্কিং মাইকেল, স্পষ্ট শোনা যাচ্ছে খুনি যখন কথা বলতেছিল তখন কোনো মানে কোন একটা সাইটে রেলওয়ে স্টেশন আছে, তারা ভাবতে দাও। কোন জায়গায় এক জায়গাতে আছে, রেলওয়ে স্টেশনের পিছনে দেখতে পুরনো বাংলো আছে কাছে। হতে পারে এই বাংলোতে খুনি থাকে। চলো আমরা গিয়ে দেখে, হতে পারে, আমি কিন্তু শিওর হয়ে বলতে পারছি
এখানেই থাকবে খুনি। কেন আমি স্পষ্ট শুনেছি যে মানে খুনি যখন কথা বলছে তখন স্পষ্ট একটি ট্রেনের হর্নের আওয়াজ শুনতে পেলাম। তো ট্রেনের হর্নের আওয়াজ শোনার মাধ্যমে বোঝা যাচ্ছে এটা খুনি যেখানেই থাকুক সেখানে স্টেশন আছে বা স্টেশনের রেল আছে, এরকম কিছু আছে, ট্রেনের রেল আছে। তো তার জন্যই আমি এই বাড়িটাকে চুজ করলাম। আমার অনেক বেশি মানে মনে হচ্ছে যে এই বাড়িতে খুনিকে পাবো। তো স্যার, হতে পারে আপনার কথা সত্যি হতে পারে। হ্যাঁ মাইকেল টেপার, আমার কথাই সত্যি হবে, তোমরা দেখবে। চলো। তো ওই দেখো সামনেই বাড়ি আমাদের। এই দেখেছো গুন্ডে ভর্তি বাড়িতে, দেখেছো? আমি বলেছি এখানেই থাকবে খুনি। খুনি যতই চালাক হোক সিআইডি থেকে তো বেশি চালাক হতে পারবে না। তো এখন আমাদের আস্তে আস্তে করে এখান দিয়ে যেতে হবে। ফ্র্যাঙ্কিল, মাইকেল, তোমরা উপর দিকে যাও, আর এরকম গুন্ডা পেলে তোমরাও গুলি করে মেরে ফেলো। আর খুনি যেন পালাতে পারে না, পুরো বাড়িকে ঘিরে নাও। যাও, তোমরা উপর দিকে যাও। ট্রেভার, তুমি পিছন দিকে যাও। মাইকেল, তুমি সামনের দিকে যাও। আর আমি এখানে আছি। কোনো কিছু হলেই আমাকে ফোন দিবে বা মেসেজের মাধ্যমে বুঝিয়ে দিবে। তো যাও, তোমরা উপরের দিকে যাও। এই তো একটাকে পেয়েছি। এই তো একটাকে মারা শেষ। এরকম করে সবাইকে মারতে হবে। তোমরা উপর দিকে চলে যাও, এই দিকটা আমি হ্যান্ডেল করে নিব। তো একটাকেও ছাড়বা দুটো গুন্ডা রেখেছি সিআইডি চন্দ্র পাসার জন্য, কিন্তু সিআইডি বুদ্ধির সঙ্গে খুনির বুদ্ধিও পারবে না। সিআইডি অনেক চালাক, বিশেষ করে আমরা এই যুগের সিআইডি একটাকেও ছাড়বে না। প্রত্যেকটা মানুষকে, একজন সরকারি অফিসারকে মারেছিস তোরা, একজনকেও ছাড়বো না, তোকে মেরে ফেলবে। এটা ছিল লাস্ট, একেও মারতে হবে। একে মারা শেষ। ভাই কি রে ভাই, একটাগুলোর সঙ্গে তো মরছি না। তো এই তো একটা আওয়াজ আসছে। তুই এমন কাজ করেছিস যে কেউ করতে পারে না। তুই আমার পথের কাঁটাকে আমার রাস্তা থেকে সরিয়ে দিয়েছিস। তোকে অনেক ধন্যবাদ। তোর টাকা কত? 5 লাখ না? যা দিয়ে দিলাম, এই খুশি থাক। সেটাই হলো। আমি বলেছি কোন উপরেই আছে, এখনই গিয়ে ধরবো। এই তো হ্যান্ডস আপ। ও তাহলে তুই, বাবা বাবা, কি গেম খেলেছিস ভাই তোরা। কিন্তু আফসোস এই গেমটি সাকসেসফুল করতে পারলি না। সিআইডির হাত থেকে পালা। এই সিআইডি পালাবার চেষ্টা করবি না, নাহলে পুরো মেরে মেরে ফেলবো। আর তুই তুই ফোন দিয়ে আমাদের হুমকি দিয়েছিলে না? সিআইডি সবকিছু বলবে নাকি আরো মার খাবে? না স্যার, বলছি। হ্যাঁ বল, তাড়াতাড়ি বল। স্যার আমি খুবই ভালো মোটেই যাই, খুবই ভালো মুড নিয়ে যাই, কিন্তু সে আমার মাথা পুরো দিমাগ খারাপ করে দিয়েছিল। আর তার বাবা বলেছিল 5 লাখ টাকা দিবে। তার জন্যই আমি তাকে গিয়ে বলি, এই কখন তুই আমার টাকা দিবি? সে উঠে বলে সে সরকারি অফিসার, সে কেউ ভয় পায় না, সে গুলিকেও ভয় পায় না, এইগুলা ওইগুলা বলতেছিল। আর তখন আমার মাথাও গরম হয়ে গেছিল, আর আমি কি নিজেকে একটাকে করতে পারি নাই, তারে আমি গুলি করে মেরে ফেলেছিলাম। তাকে আমি অনেক ভীষণ ভয়ঙ্করভাবে মেরেছি তাকে, এবং মেরে এখান থেকে সোজা পালিয়ে গেছি এবং তার লাশটাকে জঙ্গলে ফেলে দিই। কিন্তু আমি জানি না লাশটা ফ্যাক্টরিতে এসলো কিভাবে, এটা আমি এখনো জানতে পারলাম না। তারপরে আমি ওদেরকে বলে দিই লাশটাকে যেন তোমরা ফ্যাক্টরিতে রেখে দিও, আর আমি তাড়াতাড়ি চলে যাই, বাইক নিয়ে তাড়াতাড়ি চলে যাই, আর কোনো ক্লুও রেখে যায় না। তারপরেও তোমরা আমাকে কিভাবে ধরলে এটাই তখনই আমরা ধরে নিচ্ছিলাম যখন তুমি আমার একজন সিআইডি অফিসারকে কল দিয়ে হুমকি দিচ্ছিলে। আফসোস একটি ট্রেনের হরনের কারণে তুমি ধরা খেয়ে গেছো, কিন্তু তুই একজন সরকারি অফিসারকে মেরেছিস। টাকার লোভে তোমরা একজন সরকারি অফিসারকে মেরেছো। তোমাদের তো ফাঁসি হবে, ফাঁসি, সারা জীবন যাবজ্জীবন জেল হবে। এখানেই পচে মর তোরা, তোদের এটাই শাস্তি। শুধু ফাঁসি না, সারা জীবন তোকে জেলে রাখা হবে। তুই সরকারি অফিসারকে মেরেছিস, যাবজ্জীবন কারাগার নইলে ফাঁসি। তো গাইস, সিআইডির ভিডিওটা কেমন লাগলো, বিশেষ করে ইন্ডিয়ান টেপ অর্ডার আমি
এত সুন্দর করে আপনাদের জন্য একটি সুন্দরভাবে সিআইডির পর্ব নিয়ে এসেছি। আপনাদের যদি সিআইডির পর্ব ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্টে বলো সিআইডি পর্ব কেমন লেগেছে। আরও সিআইডি পর্ব যদি চাও তাহলে বেশি বেশি করে কমেন্ট করবা, লাইক করবা, সাবস্ক্রাইব করবা। সুন্দর সুন্দর সিআইডি ভিডিও নিয়ে আসবো। আজকের এইটুকু, আবার আসবো নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।